আজকের সকালটা ছিল অনেক ব্যস্তময়। অনেক দিন পর এমন একটা ব্যস্তময় সকাল পার করলাম। সকালে যা যা করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেইলি ব্লগ নিয়ে। তাই প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবে। আজকের ভিডিওটি শুরু করেছি ভোর 6টা থেকে। ভোর 6টায় হুসানের বাবাকে ডাক দিয়ে পাঠিয়ে দিলাম বাজারে, কারণ গরুর মাংস কিনতে হলে সকালে গেলে ভালো মাংস পাওয়া যায়। আর যদি একটু দেরি করে যায় তাহলে মাংস ভালো হয় না, এই জন্য সকালে আমি পাঠিয়ে দিয়েছি। আর হুসানের বাবা বাজারে যাওয়ার পর এদিকে আমি নাস্তাগুলো রেডি করে নিলাম, যেহেতু বাসা মেহমান আছে তাদেরকে তো সকালে নাস্তা দিতে হবে। আজকে সকালে নাস্তায় এই তো চা ছিল, বিস্কিট, পাউরুটি, তার সাথে ছিল পায়েস, সেমাই আর হচ্ছে মিষ্টি ছিল। এটার ভিডিও করা হয়নি। এর মধ্যে কিন্তু এই তো হোসেনের বাবা বাজার কিন্তু নিয়ে চলে এসেছে, আর বাজারগুলো আমি বের করে নিচ্ছি। কিছু সবজি এনেছে, তার সাথে গরুর মাংস এনেছে, আর দেখেন কলা এনেছিল। কলাগুলো হচ্ছে সবার উপরে রেখেছে, তারপর কয়েকটা কলা একদম নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু সকালে একদম রান্না করি না, সকালে হচ্ছে হালকা পাতলা খাবারই খেয়ে থাকি। অনেকদিন পর আজকে সকালে রান্না করব। আর সকালে রান্না করে একটা জিনিস বুঝতে পারলাম, কারণ সকালে যদি রান্নাটা শেষ করা হয় তাহলে সারাদিন রান্নার আর কোনো ঝামেলা থাকে না। কিন্তু তারপরও আমি সকালে রান্না করতে পারবো না, কারণ সকালে একদমই খেতে চায় না হুসাইনের বাবাও খেতে চায় না, আমারও খেতে ইচ্ছে করে না, হুসাইনও খেতে চায় না। আমার কিন্তু দুপুরে রান্না করতে হবে, যেহেতু বাসায় মেহমান আছে এই জন্য কিন্তু আমার সকালে রান্নাগুলো করতে হয়। আর এই তো যেহেতু গরুর মাংস এনেছে, আজকে কিন্তু মাংসটাই রান্না করব টাটকা টাটকা। আমার বাসায় যেদিনই গরুর মাংস আনা হবে ওই দিনই একটু হলেও রান্না করতে হবে, কারণ হুসাইনের বাবা টাটকা মাংসটা বেশি পছন্দ করে। ফ্রিজে রাখার পরে ওই মাংস রান্না করলে কিন্তু তেমন মজা হয় না। এই তো কিছুটা মাংস ফ্রিজে রেখে দিয়ে আর কিছু মাংস এই তো আমি রান্না করার জন্য বসিয়ে দিলাম। আর মাংস রান্না করব হচ্ছে প্রেসার কুকারে। আমি কিন্তু সবসময় গরুর মাংস ডাল প্রেসার কুকারে রান্না করে থাকি, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, একটু হলেও কিন্তু গ্যাস সাশ্রয় হয়। আর তাছাড়া প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়। যাই হোক, এই তো আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষানোর পর আমি মাংস দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু মাখিয়ে দিয়ে, আজকে আর মাখিয়ে দেই নাই। এই তো আমি মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ সময় এইভাবে আমি কষিয়ে নেব, তারপর হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এর মধ্যে কিন্তু মাংসটা আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি, তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে পাশের চুলায় দিয়ে এই পাশের চুলায় হচ্ছে আমি করলা আর আলু ভাজি করে নিব। আজকে একদম অল্প সবজি এনেছে, আর অল্প সবজি আনলে ভালো হয়, দেখা যায় একদিন দুই দিনে শেষ হয়ে যায়, তারপর আবার টাটকা টাটকা সবজি খাওয়া যায়। আমার কিন্তু ইদানিং ফ্রিজে রাখার মাছ মাংস সবজি কিছুই খেতে ভালো লাগে না, জানি না কেন। এই তো আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজি বসিয়ে দেওয়ার পর আমি রাইস কুকারে পোলাও রান্না করে নিব। আর পোলাওটা আমি সবসময় রাইস কুকারে রান্না করে থাকি। যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানে পোলাও রান্না করলেও রাইস কুকারে রান্না করি, তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করলেও কিন্তু আমি রাইস কুকারে রান্না করি। আমার কাছে ভালো হয়, অনেক ঝরঝরে হয়। আর পেঁয়াজটা রাইস কুকারে ভালোভাবে ভাজি করে নেওয়ার পর আমি চাল দিয়েছিলাম। চালটা ভাজি করে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটুকু চাল দেওয়া হয়েছে তার ডাবল পানি দিলেই কিন্তু পারফেক্ট পোলাও হয়ে যায়। এদিকে কিন্তু আমার করলা ভাজিটাও হয়ে গেছে। আর এই তো এরপর আমি বেগুন ভাজি করে নিব। আর কি আমরা কিন্তু সবসময় গোল বেগুনটা ভাজি করে খাই, তবে এই বেগুনটাও ভাজি কিন্তু অনেক মজা হয়। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এর মধ্যে কিন্তু এই তো আমার সবকিছু রান্না শেষ। আমি সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। আজকে পোলাওর মধ্যে আর কি কোনো বেরেস্তা দেওয়া হয়নি। এর মধ্যে শসা লেবু কেটে নিয়েছি। আর রান্না করার পাশাপাশি কিন্তু ঘরে টুকটাক কাজ করে নিয়েছি। আজকে সকাল সকাল সব কাজকর্ম কিন্তু শেষ। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।